গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে কোথায় কোথায় যাব, সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে কিছু ফল পড়ে আছে, সেই ফলগুলো কিন্তু ছোটোবেলায় আমরা নিয়ে খুব খেলতাম, আর বড় হলে কিন্তু এই ফলটা খুব খাওয়াও যায়, ভালো লাগে খেতে। অনেক দিন বাদে গাছটা দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন চলে যাচ্ছে আরাধ্যার জামা কাপড় কিনতে। আর জামা কাপড় কিনতে কোথায় যাই তোমরা তো জানোই, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো জামা কাপড় কেনার আগে একটু আরাধ্যা যাবে পার্কে, আর তারপরে যাব আরাধ্যার জন্য পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে। আর তোমরা তো জানোই যে প্রত্যেকবারের মতো এই মালবাজারে এলে আরাধ্যা পার্কে আসবেই। তো চলো পার্কের মধ্যে চলে এসেছি, আর কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে যাব শপিং করতে। আর শীতকালে কিন্তু এই পার্কটার মধ্যে নানান রকমের ফুল গাছ, তারপরে গাছ বসানো হয়, তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে। আর গরমকালেও দেখো অন্য রকমের ফুল গাছ বসানো হয়েছে, আর নানান রকমের গাছ আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে বড় গাছটা, এই গাছটার নিচে এই বসার জায়গাটায় আমি চুপ করে বসেছিলাম। ওরা দুজনে মিলে পার্কটা ঘুরছিল, আর আমি একা একা বসে বসে আর ভিডিও করছিলাম। যে ফুল গাছগুলো এইগুলো কিন্তু একদম নতুন বসানো হয়েছে, কারণ এর আগের বারও আমি যখন এসেছি তখন কিন্তু ছিল না। আর মাসের মধ্যে প্রায় 2-3বার আমার কিন্তু এই পার্কে আসা হয়ে যায়। আর প্রত্যেক দিন আমি শেয়ার করি না যতবার আসি, তার কারণ একই জিনিস বারে বারে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে, আমারও ভালো লাগে না রোজ রোজ একই জিনিস দেখাতে। ঠিক আছে, যদিও এটা ভ্লগ ভিডিও চ্যানেল, তো কি করব, রোজকার জীবনযাত্রা দেখাতেই হবে। আর পার্কে তো এর আগেও তোমাদের অনেকবারই দেখিয়েছি যে আমি এই পার্কটা আসি। আমি 2-3বার মাসে আমি চলেই আসি এই পার্কে মেয়েকে নিয়ে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো বসানো হয়েছে। চলো এবার গল্প করতে করতে চলে এলাম পার্কের অন্য পাশে। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, ছোট ছোট অনেক চারা গাছ বসানো হয়েছে, এখনও পর্যন্ত ফুল ধরেনি। আর এই পাশটায় দেখো গাছগুলো ছোট কিন্তু খুব সুন্দর ফুল ধরেছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। আর গল্প করতে করতে তার মাঝে একটাই কথা বলবো, সবাই সবাইকে সময় দাও, সবাই সবার পাশে থাকো। আমিও কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি, একদিনে হয়তো সবার পাশে থাকা সম্ভব হয়ে ওঠে না, আর প্রত্যেকেই ব্যস্ত থাকে। তো যে যেভাবে পারো, যখন একটু সময় পাবে, সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করো। আমিও সংসারের কাজের ফাঁকে, বাচ্চা সামলানোর ফাঁকেও চেষ্টা করি কিন্তু পাশে থাকার। তো সবার এটাই বলা ছিল, সবাই সবার পাশে থেকো। আর দেখো এবার চলে এলাম পার্কের একদম উল্টো দিকে। এই দিকটাতে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো, নানান রকমের গাছ রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই জায়গাটায় তো প্রচুর প্রচুর ফুল গাছ রয়েছে, নানান রকম ফুল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর দূরে একটা জাম্পিং আছে, সেই জাম্পিংয়ে আরাধ্যা লাফাচ্ছে, আর ওর পাপা সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই জন্য আমি এইগুলোকে ভিডিও করে নিলাম। আর যদি ওর পাপা না আসতো তাহলে কিন্তু আমি এগুলো কিছুই তুলতে পারতাম না, কারণ ও যেহেতু খুব ছোট, সেই জন্য ওর সাথে সাথেই থাকতে হয়, তা আর এগুলো তোলা সম্ভব হতো না। আর দেখো চতুর্দিকটা প্রচণ্ড ভালো লাগছিল, মানে এক একটা ঋতুতে এত সুন্দর করে সাজানো হয় কি বলবো।
এবার চলো চলে যাই আরাধ্যা যেখানে জাম্পিংয়ে আছে ঠিক সেই জায়গাটা। আর এই দিকটাও দেখো কত গাছপালা, ভর্তি গাছপালা, আর প্রচুর ভ্যারাইটিস রকমের গাছ রয়েছে। এখানেও একটা বসার জায়গা রয়েছে। আর এই সামনেটায় রয়েছে জাম্পিং। আর দেখো বসে রয়েছে, আর এই ফলটা না টুপ করে গাছ থেকে এসে পড়েছে, আর একটুর জন্য আমার গায়ে পড়েনি। আর দেখো অন্য দিকটাতে আবার চলে এলাম, আর এইখানে দেখো কত রকমের খরগোশ রয়েছে, কত রকম কালারের। কি ভালো লাগছে দেখতে না বলো? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, দেখো কত রকমের খরগোশ রয়েছে এখানে। একদম খরগোশের খাঁচাটার পাশেই রয়েছে কত রকমের পাখি। দেখো কত রকমের ভ্যারাইটিস পাখি, কত ভালো লাগছে বলো? বাচ্চাদের পার্কটা বেশ এইরকমভাবে সুন্দর করে সাজানো থাকলে কতই না ভালো লাগে দেখতে, তাই না বলো? ভীষণ ভালো লাগে এই পার্কটার ভিতরে, যেমন মানে যতখানি এরিয়া জুড়ে পার্কটা পুরোটাই কিন্তু সুন্দর করে সাজানো থাকে। একটা সুন্দর পরিবেশ পায় বাচ্চারা এই পার্কটার মধ্যে এসে। আর এইদিকে দেখো আরাধ্যা কান্নাকাটি করছে, খুব খুব মানে খুবই কান্নাকাটি করেছে, কারণ জাম্পিংয়ে লাফাতে গিয়ে ও পড়ে গেছে। জাম্পিংয়ের মধ্যেই পড়ে গিয়ে ওর পাটা না মচকে গেছে, পায়ে প্রচণ্ড ব্যথা লেগেছে। অনেকটা সময় ও হাঁটাচলা করতে পারেনি। একটা সময়ের পরে ভেবেছিলাম হয়তো ওর পাটা ভেঙেই গেছে, ও পা সোজা করতে পারছিল না। তো তখন ভাবলাম ঠিক আছে বাড়ি যাব যখন একবার ওকে ডাক্তার দেখিয়ে নিয়েই বাড়ি যাব। তারপরে দেখলাম যে অনেকটা সময় যে পার্কে মধ্যেই যাওয়ার পরে ওরা আস্তে আস্তে পাটা একটু পা মেলছে, একটু হাঁটাচলা করছে। আর পার্কের গায়েই হচ্ছে কসমো বাজার। আর জামা কাপড় কিনতে কে না ভালোবাসে বলো? জামা কাপড় দেখে ওর পায়ের ব্যথা একদম চলে গেছে, নিজেই নিজের জামা কাপড় সব পছন্দ করে নিয়ে নিচ্ছে। তো চলো দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। দেখো নিজের এই হলুদ রঙের জামাটা কিন্তু নিজেই পছন্দ করেছে। আর ওর সব মিলিয়ে মোট 11টা জামা হয়েছে পয়লা বৈশাখে। এই হচ্ছে ব্যাপার। চলো মার্কেটিং করে নিই, তারপর আবার আসছে। তো বন্ধুরা চলো আমাদের শপিং কমপ্লিট। ওর জামা প্যান্ট কেনা হয়ে গেছে পয়লা বৈশাখে। আর নিয়ে নিলাম আমার একটা সাইড ব্যাগ, যেটা ওর ডান্স ক্লাসের জন্যই নেওয়া। আর নিলাম একটা ওর মাথার শ্যাম্পু, একটা স্যানিটাইজার, আর কয়েকটা জলের বোতল। এবার কাউন্টার থেকে বিলটা বানিয়ে নিয়ে একটু ফুচকা খাওয়াবো। ফুচকা খাওয়াবো বলতে ও একা খাবে না, আমরাও খাবো। খেয়ে তারপরে ওর পাপা একটু ওষুধ নেবে, ওকেও একটু দেখিয়ে নেবো। যেহেতু পাটায় জোরে লেগেছে তো একটুখানি দেখিয়ে নেওয়া উচিত, কারণ আমি যেখানটায় রয়েছি ওখানে তো ডাক্তার নেই। এখানটা মানে এতটা দূরেই আসতে হয় ডাক্তার দেখাতে। বাচ্চাদের ডাক্তার যেহেতু এইখানেই বসে, সেই জন্য আমার এখানেই আসতে হয়। আর চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।